মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি। এই সেই মন্দিরের গেট আর এই সেই ভাঙা পাঁচিল, অনেকটাই ভেঙে গেছে, খুবই খারাপ অবস্থা। গায়ের দিয়ে বট গাছের শিকড়, গাছপালা অনেক কিছুই জন্মেছে। এই দেওয়ালটার পাশেই এই সেই মন্দির, খুব সুন্দর এই মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল AMDB ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যাব গিরিবালা মন্দিরে। আগরপাড়া স্টেশনে নেমে টোটো বা অটো করে ধরে আপনারা এই মন্দিরে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া খুব একটা বেশি পড়বে না। অটো বা টোটোয় উঠে এই গিরিবালা মন্দির হচ্ছে লাস্ট অফিস, লাস্ট ওই অবধিই যাবে, এর থেকে বেশি যাবে না। তারপর ওখান থেকে নেমে হেঁটে যেতে হবে। আপনার টোটো ভাড়া বা অটো ভাড়া পড়বে 20 থেকে 25 টাকার মতো। তারপর ওখান থেকে নেমে হেঁটে তাও 10 থেকে 15 মিনিট সময় লাগে। তারপরে আমি হাঁটা শুরু করলাম। এই মন্দিরটা আসতে অনেক গলিগালা আছে। অবশেষে হাঁটতে হাঁটতে আমি মন্দিরের দরজার সামনে এসে পৌঁছে গেলাম। সবে মন্দিরের ভিডিও করা শুরু করেছিলাম, ভেতরটাও কিছুটা তুললাম। একদিকে রামকৃষ্ণদেব, পরমহংসদেব আর অনেকগুলো ঠাকুরের ফটো দেওয়া আছে দেয়ালে। এবারে ভেতরে ঢুকতে যাব, তারপরে অফিস থেকে বলল ভিডিও নাকি আর তোলা যাবে না। তারপর ওখান থেকে ফেরিঘাটটাই সামনেই ছিল, ওখান থেকে ফেরিঘাটে অটোয় করে ধরে আমি 70-এ নেমে গেলাম। তারপরে ওখানে 70 থেকে ট্রেন ধরে আমি আমার খড়দায় চলে আসলাম। তারপর আমি খড়দা থেকে নেমে সাইকেল করে বেরিয়ে পড়লাম। অনেকদিন আমার স্কুল দেখা হয় না, সেই পুরনো স্কুল, আমি ওই স্কুলেই পড়তাম। তো চলো আজকে আমি আমার স্কুলটা দেখাই। এই রাস্তাটাই দিয়ে আমি আমার স্কুলে যেতাম।
পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার স্কুল। আমার স্কুলের নাম কল্যাণনগর বিদ্যাপীঠ। আমি এই স্কুলে পড়তাম। স্কুল পারপাস যে খেলাগুলো হতো আমাদের স্কুলে, যেমন ক্রিকেট, ফুটবল বা স্পোর্টস, যেই মাঠটায় হতো এবার আমি সেই মাঠেই যাচ্ছি, সেই মাঠটাই তোমাদের দেখাবো। এইটা হচ্ছে সেই মাঠ, এটা হচ্ছে কল্যাণনগর মাঠপাড়া। এই মাঠেই আমাদের স্কুলের নানা রকম খেলাগুলো হতো। ক্রিকেট, ফুটবল, স্পোর্টস অনেক কিছুই হতো। মাঠটাও বেশ বড়। সকালের দিক করে একটা সাইডে ক্রিকেট প্র্যাকটিস হয় আর একটা সাইডে ফুটবল প্র্যাকটিস হয়। তারপরে এই মাঠ থেকে কিছুটা এগোলেই বাচ্চাদের একটা পার্ক পড়ে, খুব সুন্দর একটা পার্ক। পার্কটার নাম হচ্ছে কল্যাণনগর শিশু উদ্যান। এই পুকুরটার পাশে খুব সুন্দর একটা মাঠ আছে। এই মাঠটাতে খুব বড় করে দুর্গাপুজো হয়। এই ঠাকুর দেখতে আসি বলে আমি এবারও চলে আসলাম আগে থেকে দেখতে। এখানে কি ঠাকুর হচ্ছে, কি কি প্যান্ডেল হচ্ছে, কি ধরনের প্যান্ডেল হচ্ছে বা কিরকম প্রতিমা হচ্ছে, পুজোর আর বেশি বাকি নেই। দেখতে দেখতে পুজো প্রায় সামনেই চলে আসে। এখানে কি কি ঠাকুর হয়েছে, কিরকম থিমের প্রতিমা হয়েছে, কিরকম থিমের প্যান্ডেল হচ্ছে সবই দেখাবো। তবে আমার ভিডিওগুলো দেখার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর নোটিফিকেশনটাকে অল করে দিও। তাহলেই আমি যে ভিডিওগুলো ছাড়বো সবই তোমরা দেখতে পাবে। প্রতি বছরই আমাদের এখানে কম্পিটিশন হয়, ঠাকুর নিয়ে না হলে প্যান্ডেল নিয়ে। তবে এবারে পুজোয় কি থিম হবে বা কি প্যান্ডেল হবে, আদেও কম্পিটিশন হবে কিনা কিছুই বলা যাচ্ছে না। তবে পুজো হবে এইটুখানি কনফার্ম। তবে এবারের পুজোয় আগের বারের মতো আনন্দ হবে কি না তাও বলা যাচ্ছে না। আগের বারের মতো এই বছরও আমি অনেক পুজোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তবে আমার ভিডিও দেখার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তবে যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আজকের মতো এখানেই টাটা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন।